সাথেই প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। আমি ফজরের নামাজটা পড়ে শেরপুরের দোকানদারকে ডেকে ফোন দিয়ে তাকে কাপড়ের কাপড়টা নিজে কিনছি। দাদার কাফনের কাপড়টা কিনা নিয়া রওনা দিলাম। বাড়ির ভিতরে এসে দেখি রাত্রিবেলায় ফুপুরা অনেকে ঢাকার থেকে চলে আসছে, অনেকের গ্রাম থেকে চলে আসছে, আত্মীয় স্বজনগুলো এসে বাড়িগুলো ভরে গেছে, প্রত্যেকটা মানুষ কান্নার আওয়াজ দিতেছে। আমি ডাক দিয়ে ফুপুদেরকে বললাম, ফুপু কান্নাকাটি করলে তো গুনাহ হবে, কান্নাকাটি কইরেন না। ফুপুরা তখন গলা ধইরা বলে, বাবা রে তুই আসিস, তোরে তো বাবা বলে ডাকতে পারতেছি, কিন্তু ওই যে তাকায়া দেখলা আমার বাবার নিঠুর দেহটা ঘরের ভিতরে পড়ে আছে। আমার বাবা তো আমাদেরকে আর ডাকে না, আমার বাবা তো আমাকে আর ডাকে না। বাবার দেহটা, নিঠুর দেহটা পড়ে আছে। আমি যখন দাদা আর তো আপনারে কোনোদিন দাদা বলে ডাকতে পারবো না। দাদার প্রাণ পাখিটা বের হয়ে গেছে। দাদার দেহ আছে, হাত আছে, পা আছে, চক্ষুটা ওই রকমই আছে, কিন্তু দাদার দেহের ভিতরে কিন্তু প্রাণ পাখিটা নাই। দাদার দেহটা শক্ত হয়ে গেছে। সবাইকে বললাম তাড়াতাড়ি করে গোসল করানো লাগবে। মুসলমান রে, আমি আজও পর্যন্ত দাদার আগের পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের গোসল করাই নাই। মৃত মানুষের, বহু মানুষের জানাজার নামাজ পড়াইছি, নিজে বহু মানুষের জানাজার নামাজে দাঁড়াইছি, কিন্তু কোনোদিন মানুষের গা ধুয়ে দেই নাই, গোসল করায় দেই নাই। আমি লাশটাকে নিয়ে খাটিয়ার ভিতরে যখন উঠাই না, দাদার দেহটা পুরা শক্ত হয়ে গেছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। দাদারে নিয়ে নিজের হাতে গোসল করাইছি। ও কচুয়া পাড়ার মুসলমান, বুঝানোর জন্য বলি যে একটা দিন যদি সুযোগ পান, একটু কবরস্থানে যায়, একটু দাঁড়ায় দাঁড়ায়, একটু মানুষের দিকে একটু তাকায় তাকায় নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ কইরে, মৃত মানুষের একটু কবরস্থানের পাশে যায়, একটু মৃত মানুষগুলোর কথা একটু স্মরণ কইরে, যদি কোনোদিন সুযোগ হয় একটু মৃত মানুষগুলোর একটু কবরটা খনন কইরা নিজের মৃত্যুর কথাটা স্মরণ কইরে। মুসলমান রে, আমি আমার দাদার লাশটাকে নিজে গোসল করাইলাম, পুরা শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেছে। দাদার লাশটাকে গোসল করাই